গোষ্ঠী সব পালাইছে। পালাইছে না পালায় নাই? আবারও যদি কেউ বাংলাদেশে আলেম ওলামাদেরকে জুলুম করবার, জেলে নেওয়ার, রিমান্ডে নেওয়ার দুঃসাহস দেখাতে চাও, বাংলার জমিন এমন সংকীর্ণ হবে, ভারতের গোলামরা তো ভারতে যাওয়ার জায়গা পাইছে, দিল্লির গোলামরা তো দিল্লিতে যাওয়ার সময় পাইছে, আমেরিকার গোলামরা উইরা যায় পালাবার সময় খুঁজে পাবা না। আমার যুবকেরা, ও প্রিয় যুব সমাজ, কিসের টিকটক, লাইকি, ফেসবুক, নেশা, ইয়াবা, মদ, এই কিশোর গ্যাং, এই নারী অবৈধ মিলামেশা, এগুলোর পিছনে ছুটছো? প্রিয় ভাই, ও প্রিয় যুব সমাজ, এই পৃথিবী যুব সমাজ দ্বারাই পরিবর্তন হয়েছে। ইতিহাস সাক্ষী, যুব সমাজ যখন গর্জে উঠেছে, পৃথিবীর সমস্ত বাতিল, সমস্ত জালেম, সমস্ত তাগুত পরাজিত হয়েছে। প্রিয় যুবক ভাইদেরকে বলি, তৈরি হও, দিকে দিকে আজ মুসলিমদের বিজয় ধ্বনি শোনা যায়। হাসিনা সরকার আওয়ামী লীগের সরকার ছিল, সরাসরি বলি, আল্লাহ রহমত, আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা, এগুলো পরোয়া করি না কি হবে না হবে, সরাসরি বলি। হাসিনা এবং আওয়ামী লীগ সরকারটা ছিল গোলাম, যা বলতো উঠতো আর বসতো, যা বলতো উঠতো আর বসতো। যদি বলতো আলেমদেরকে গ্রেফতার করেন, নিজের ইচ্ছার বাহিরে গিয়াও আলেমদেরকে গ্রেফতার করতো। ভারত যা বলতো তাই শুনতো। এখন বর্তমান একটা এনজিওর সরকার আসছে, উপদেষ্টাদের সরকার, এগুলা গোলাম আর পাশাটা গোলামি করতেছে। আল্লাহ জানে আগামী দিনে আমাদের কপালে কি জুটে। এই জন্য মুসলিম উম্মাহ সতর্ক থাকতে হবে, খুব সতর্ক। আমি কোনো দলের পক্ষে ভোট চাইতে আসি নাই, ইসলামিক প্রোগ্রামে আমি ভোট চাওয়ার পক্ষেও না। কোনো দলের পক্ষে ভোট চাওয়াকে আমি এটা বাজে মনে করি। এই দলের ওই দলের ভোট আসলে কি জানেন, সত্যি কথা বলি উলামায়ে কেরামের সামনে, এই সিলমারো বাই সিলমারো দিয়া কোনো কিছুই পরিবর্তন হবে না। এই সিলমাইরা যারা আকল আছে, বুঝ আছে, পুরা বাংলাদেশে এখনো ইসলামপন্থীদের 300 আসনে প্রার্থী দেওয়ার মতো সামর্থ্য হয়নি। লেজুর ভিত্তি চলতেছে বড় দলগুলোর, গোপনে গোপনে, এগুলো বলতেও সমস্যা, অনেকেই কষ্ট পায়। লেজুর ভিত্তি, কেউ 4টা সিট, কেউ 8টা সিট, কেউ 10টা সিট, এগুলা দৌড়াদৌড়ি চলছে অমুকের বাসা থেকে তমুকের বাসায়। হ্যাঁ, আমার তো সব গাটের মাঝিদের সাথে পরিচয় আছে, তো এগুলো সব তো আমার মুখস্থ। তো এদের সাথে সবার সাথে বসা হয়েছে, চলা হয়েছে, থাকা হয়েছে। তো এই দৌড়াদৌড়ির অবস্থা আপনাদের সামনে মনে হইতেছে সব কিছু শেষ করে ফেলবে। একদল বলতেছে কোরআনী শাসন, কোরআন নিয়ে যাবে সংসদে, এই করবে সেই করবে। ওনারা আবার কষ্ট পাবে আমার কথা শুনলে। হ্যাঁ, হিন্দুরে দিছে মনোনয়ন, আবার কোরআন লয়ে যাব। হিন্দু বেড়া খুলনার একে মনোনয়ন পাইছে কৃষ্ণনন্দী, এই ইসলামিক দলের এমপি প্রার্থী, নাম কি? কৃষ্ণনন্দী। এখন সে কয় হরে কৃষ্ণ হরে বল, ধারি পাল্লা টেনে তুল। চিন্তা করলাম, সুবহানাল্লাহ, কত ইসলাম কায়েম হয়ে যাচ্ছে। কোরআনের সুস্পষ্ট আয়াত যে আল্লাহ পাক কোনো কাফেরকে মুসলিমদের নেতা বানান না। আল্লাহ পাক কাফেরদেরকে মুসলিমদের নেতা বানান না, কোনো মুসলিমদের কর্তৃত্ব কাফেরদের হাতে দেন না। এই যে আলেমকে বাদ দিয়ে খুলনা একে এখন নেতা হয়েছে হিন্দু, আল্লাহ জানে এটা কোন ইসলাম। তো আমি নির্দিষ্ট কোনো দলের পক্ষে বিপক্ষে এই জন্য বলতে চাই না। ইসলামপন্থীদের এই 3 মাস খুব সারা দেশে বিচরণ, ঠিক আছে, ওনারা চলতেছে, মুরব্বীরা মনে করতেছে কিছু একটা করে ফেলবে, আচ্ছা করুক, চেষ্টা তো করতে দিই, চেষ্টা করতেছে। কিন্তু মুসলিম উম্মাহ, মুসলিমদের জাগরণ ওই 1924 পতনের পরে এই ডেমোক্রেসি, জমহুরিয়ত, এই ডেমোস এবং ক্রেসট, মানুষদের আইন, মানুষদের শাসন, যেটা আমাদের উপর চাপায়া দিচ্ছে লিঙ্কন, পশ্চিমারা, যেটা চাপায়া দিয়া মুসলমানদের ঘরে ঘরে বিভাজন তৈরি করেছে, এই সিস্টেম দিয়ে মুসলমানদের কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। মুসলমানদের একমাত্র মুক্তি, একমাত্র কামিয়াবির পথ দাওয়া, জিহাদ, শাহাদাত। একমাত্র পথ কোনটা? দাওয়া, শাহাদাত, ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। এই পথ ব্যতীত মুসলমানদের সফলতা আসবে না। লিখে রাখেন, লিখে রাখেন, আসবে না। তো যে কথা বলতেছিলাম, আল্লাহর সাথে ওই ব্যবসা, যে ওয়াদা আল্লাহ করেছেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন, আল্লাহর কোরআনে, আল্লাহ পাক ইনজিলে, তাওরাতে যে ওয়াদা আল্লাহ করেছেন, সে মুসলমানরা যদি তাদের জান মাল দিয়ে আমার পথ করে, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে বিজয় দান করব, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন
মুমিনদেরকে জানমাল ক্রয় করার বিনিময়ে জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছেন, ওয়াদা করেছেন আমি দিব। আল্লাহ পাক বলেছেন কাম মিন ফিয়াতিন কালিলা কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আল্লাহ পাক ছোট্ট দলকেও বড় বড় দলের বিরুদ্ধে হিম্মত নিয়ে আল্লাহর উপর ভরসা করে যদি কোনো ছোট দলও যারা যায়, আল্লাহ পাক বড় দলের বিরুদ্ধে বিজয় করবেন, এই ঘোষণা আল্লাহ নিজে দিয়ে রেখেছেন আমাদেরকে। আমি আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে যেটা বুঝাইতে চাই, এই উম্মতকে অবশ্যই আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। উম্মার যুবকরা, দাওরা হাদিসের ছাত্র ভাইদেরকে বলি, এই মাদ্রাসা ওয়ালাদেরকে বলি, ছাত্র সমাজকে বলি, যুব সমাজকে বলি, একমাত্র বিজয়ের পথ দাওয়া, ইরদাদ, জিহাদ, শাহাদাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক যেমন বলেছেন তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যাতে তোমরা মুত্তাকি হইতে পারো, তেমনি ভাবে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম। তোমাদের উপর কিতালকে কিতাল এই নফস বলে বাটপারি করবার কোনো সুযোগ নাই। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া ইসলামিয়া দারুল উলুম তিলাটিয়া ফুলপুর মোমেন শাহিয়ার উদ্যোগে আয়োজিত খতমে কোরআন ও খতমে বুখারী শরীফ উপলক্ষে ৬২তম মাশাআল্লাহ ৬২তম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা, আমাদের সকলের মুরব্বী হযরতুল আল্লামা ইমদাদুল হক সাহেব দামাত বারকাতুহুম, সহসভাপতি হযরতুল আল্লাম মাওলানা আব্দুল মান্নান মাহমুদ সাহেব দামাত বারকাতুহুম, শায়েখ অত্র জামিয়া। আরও উপস্থিত ছিলেন দেশ বরণ্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম। আমি তো আপনাদের এলাকার সন্তান। যেই হুজুর আজকের এই আলোচনার উপস্থাপনা করতেছেন উনি আমার উস্তাদ, এই মাদ্রাসার উস্তাদ। আমি আপনাদের এলাকারই সন্তান। দীর্ঘ রাত পরেও এই হাজারো হাজারো জনতা এখনো অপেক্ষায় আছেন। এই ভালোবাসাটা যেন আমাদের একমাত্র আল্লাহর জন্য হয়। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতে হয় প্রথমে, যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা মজমা, এত সুন্দর একটা জান্নাতের বাগান মাদ্রাসার প্রাঙ্গণে তৈরি করে দিয়েছেন। এজন্য অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে একবার বলি আলহামদুলিল্লাহ।
আমারই ঘুম ধরতেছে, আমনে করে কি কম, অনেক রাত হয়েছে। সেই সফরে বের হয়েছি 3 তারিখ সফরে বের হয়েছি, নেত্রকোনা হইয়া ঢাকা হইয়া মুন্সিগঞ্জ থেকে আবার গেছিলাম ওই চুয়াডাঙ্গা মেহেরপুরের কাছে, কুষ্টিয়া মেহেরপুরের কাছে, বাংলাদেশের এক প্রান্তে। আবার গতকালকে ছিলাম নোয়াখালী বেদেপল্লী। তো এইভাবে এই যে সফর, এখনো বাড়িতে ঢোকা হয় নাই। এই আজকে রাত্রে এখান থেকে গিয়ে বাড়িতে যাব। এই ভ্রমণের ক্লান্তি, ঘুমের ঘাটতি, প্রতিদিন খাওয়ার কোনো রুটিন নাই, এই যে অবস্থা প্রোগ্রামের সিজনে, এটা এক ভয়াবহ পরিস্থিতি। আমার আজকের প্রোগ্রাম দেখে খুব ভালো লাগতেছে, আয়োজকদের রুচি আছে মাশাআল্লাহ, এবং যেই মজমা প্যান্ডেল, যে আয়োজন, মানে খুবই ডেকোরেটর সিস্টেমটা খুব সুন্দর। শীতের দিনে এরকম হইলে বাহির থেকে মনে হয় এটা একটা আলাদা একটা বাড়ির মতো, মানে সব দিকে একবারে বেড়া দেওয়া, ছোট্ট একটা গেট, উপরের ইয়াটাও খুব সুন্দর হয়েছে, ডেকোরেশনগুলো খুব ভালো হয়েছে। আমি আমার সাথে যে থাকে তার বাড়ি ইউনিয়নে এনামরে বললাম, এই ডেকোরেশন কে করছে এর একটু খবর দিস, আমি মাহফিল করলে আমার এনে নেওয়া লাগবে। ডেকোরেশনটা হচ্ছে খুব সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে। আমি এখন পর্যন্ত আমাদের অঞ্চলে যত প্রোগ্রাম দেখছি এর মধ্যে ফার্স্ট ক্লাস ডেকোরেশন করছে। আল্লাহ তাআলা দ্বীনের জন্য তারা কবুল করুক। এই যাত্রা ফাত্রার মধ্যে তার জিনিসপত্র যাতে না যায়, আল্লাহ সেটাও কবুল করুক। তো আসলে এত রাত্র পরে বসছি, ঘুম ঘুম ভাব, চিন্তা করতেছি কি আলোচনা করব। এর মধ্যে মাথায় আসলো যে এত রাত্রে একটা বিষয় নিয়ে আলোচনা করা দরকার, সেটা হলো আল্লাহর সাথে ব্যবসা। বান্দার যেই ব্যবসা অনেক লাভজনক ব্যবসা, পৃথিবীতে আপনি যার সাথেই ব্যবসা করেন ধোঁকা খাওয়ার চান্স আছে না নাই? আপনি যদি 5 লাখ টাকা দিয়ে কারোর সাথে ব্যবসায় শরিক হন, 1 লাখ টাকা দিয়েও শরিক হন, আপনাদের এলাকায় তো মাছের ঘের অনেক বেশি, আমাদের এলাকায় কয় দিঘি, ফুসকুনি, আপনারা বান কি কন ফিশারি। তো আমি তো দেখলাম যে তারাকান্দার মানুষ সর্বনাশ, মনে হয় যে এই ফুসকুনি আর ফিশারি ব্যবসা দিয়েই চলে। হাই রে দিঘি আর দিঘি। তো এই যে দিঘির ব্যবসা, এই ব্যবসায় আপনার প্রথমত পুঁজি কাটাইতে হয়, ছোট্ট এই যে পোনা মাছ আইনা ছাড়তে হয়, কেউ কেউ আবার ডিম ফোটায়। এই যে ব্যবসা করেন, ব্যবসার মধ্যে অনেক সময় লাভ ক্ষতি আছে না? যাদের সাথে ব্যবসায়িক পার্টনার থাকেন, অনেক সময় পার্টনাররা ঠকবাজি করে, ধোঁকা দেয়, এক প্রকারের জিনিস বইলে আরেক প্রকারের মাছ দিয়ে দেয়। মাছ অনেক সময় এমন মাছ আছে বড় হয় না, আবার অনেক সময় আছে খাবারের মধ্যে ভেজাল দেয়, আছে না নাই? এই দুনিয়ায় ব্যবসায়িক পার্টনাররা ধোঁকা দেয়, ওয়াদা রক্ষা করে না। অনেকে সময় মতো টাকা দেয়, টাকা পায় না। আবার অনেকে আছে অনেক সময় মতো পণ্য বুঝে পায় না। কিন্তু যদি একজন মানুষের সাথে আপনি ব্যবসা করেন, ঠকবেন, ধোঁকাবাজি শিকার হবেন। কিন্তু এমন একজন আছেন, এমন এক সত্তা, যার সাথে ব্যবসা করলে ঠকার কোনো চান্স নাই, যার ওয়াদা কোনোদিন মিথ্যা না, যিনি ওয়াদা অবশ্যই পূরণ করেন। আজকের ব্যবসার আলোচনা হবে সেই মহান রবের সাথে ব্যবসা। আচ্ছা, আপনি বারবার উঠলে তো মানুষ রাগ করব, এতবার উঠেন না। আচ্ছা বাবা, আল্লাহ মাফ করে দেন আল্লাহর রাস্তায়। আচ্ছা ঠিক আছে, কেমন কই আপনার খুঁজছে আমি দেখি। আচ্ছা ঠিক আছে, আর চিল্লায়েন না, মই সিংহে বেড়ান, একটু চিল্লানি কম চিল্লান। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আপনি আমার দেখতেছেন, নিশ্চয় বাবা, আর চিল্লায়েন না, কাজা লাগাই না যত রাত পরে। প্রিয় ভাইয়েরা আমার, তো আল্লাহর সাথে ব্যবসা, কার সাথে? সুবহানাল্লাহ, উলামায়ে কেরাম এখানে আছেন। এই ব্যবসায়ের বিক্রেতা হইলাম আমরা, মুমিন বান্দারা। আমরা নিজের মুমিন দাবি করি, আল্লাহ ভালো জানে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সাহাবায়ে কেরাম সহ ঈমানের ব্যাপারে ভয় করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীর কাছে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে মুনাফিকের লিস্টি ছিল। আল্লাহ নবীর অন্যান্য সাহাবারা ভয় পাইতেন, হযরতে ওমর সহ খালি জিজ্ঞেস করতেন, আমার নামটা মুনাফিকের লিস্টেতে নাই তো? চিন্তা করছেন? আর আমরা এক একজন
আস্তাগফিরুল্লাহ, নিজের অনেক বড় ইমানদার, অনেক বড় শায়েক, অনেক বড় বুজুর্গ মনে করি, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ নবীর সাহাবাই কেরাম তাওকে আশারাই মুবাশশারা, একবারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন তারা পর্যন্ত নিফাকের ভয় পাইতেন। হুজুর একটা চেয়ার দেন, এই ছাত্ররা বসে আছে হুজুর এইভাবে। হুজুর বিনয় তো সুবহানাল্লাহ, কত বিনয়ী মানুষ আমাদের উস্তাদ হুজুর মুহাদ্দিস সাহেব হুজুর, এখন মনে হয় শাইখুল হাদিসও হয়ে গেছেন হুজুর, একটু উপরে বসে। মাশাআল্লাহ, বুখারী পড়ান, অনেক যোগ্য মানুষ। আমি হুজুরের কাছে তরজমাতুল কোরআন পড়েছি, অনেক যোগ্য মানুষ। আল্লাহ তাআলা হুজুরকে কবুল করুক। বিনয়ী মানুষ, ছাত্ররা বসে আছে উপরে, নিজে বসে আছে নিচে, কোনো দায় নাই। একজন উস্তাদ ফরিদাবাদে ছিলেন, অনেক বড় শাইখুল হাদিস, হযরত মাওলানা উসমান সাহেব হুজুর। ওনার ব্যাপারে বলা হয়তো যে হুজুর একটু চিকন গড়নের ছিলেন। একদিনের ঘটনা, চিকন চাকন ছিলেন, ফরিদাবাদ মাদ্রাসায় মুহাদ্দিস সাহেব, ফরিদাবাদ মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, কিন্তু স্বাস্থ্য খুবই দুর্বল ছিল, চিকন চাকন মানুষ ছিলেন উসমান সাহেব হুজুর। তো এক ছেলে নাহবেমির পর্বে মাদ্রাসায় আসছে, একটু বড় সড়ো বাচ্চা আর কি, বড় সড়ো ছেলে, দাড়ি টাড়ি আছে। তো 4 তলায় হইল নাহবেমিরের ক্লাস। তো আইসা সে কাউরে পাইতেছে না, বড় ট্রাং নিয়ে 4 তলায় উঠবে, কষ্ট হবে। একজনের ডাক দিছে, এদিকে আসো, এদিকে আসো ভাই। তো আসছে, আসার পরে ট্রাং ঢাইছে, এটা ধরো, ধরছে। 2-4 তলায় যখন উঠে ছাত্ররা সব দেখে শিক্ষার পারতেছে, ওই বদমাইশ, মানে ছাত্ররা আবার হুজুরের সামনে কিছু কইতেও পারে না। উনিও দেখেন কত বিনয়ী মানুষ উসমান সাহেব হুজুর, ফরিদাবাদের ঘটনা। ছাত্র না বেমিরের বলছে ট্রাঙ্কের মধ্যে ধরতে, হুজুরও ট্রাঙ্কে 2-4 তলায় উঠতেছে। ফরিদাবাদ মাদ্রাসা, হাজার হাজার ছাত্র যেই মাদ্রাসায়, ওই মাদ্রাসার মুহাদ্দিস হাদিস পড়ান, অথচ একটা না বেমিরের ছাত্র বলতেছে ট্রাঙ্কে ধরেন, এই ভাই একটু ট্রাঙ্কটা ধরো, তো ট্রাঙ্ক ধরো, দৈরা উপরে তুলতেছিলেন। সুবহানাল্লাহ। এমন অনেক বিনয়ী উস্তাদদেরকে আমরা পেয়েছি। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষগুলোকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করুক, বলে না আমিন। এই সেলিব্রিটিজমের জামানায়, এই ইউটিউব ফেসবুকের জামানায় আল্লাহ মাফ করুক, এখন তো সম্মানিত হওয়া, বড় আলেম, বড় মুহাদ্দিস কিংবা কে বড়, এটার মাফ কাটি হইল নাউজুবিল্লাহ, কার ইউটিউবে ভিউ বেশি, না এর চাইতে হাস্যকর আর কোনো কিছু হইতে পারে? তাইলে হিরো আলম তো কত বড় বক্তা, যার ভিউ বেশি, এই যদি সম্মানিত মানুষ হয়ে যেত, এই যদি বড় মুহাদ্দিস কিংবা বড় বক্তা হয়ে যেত, তাইলে এ দেশে নাউজুবিল্লাহ। এটা হলো আমাদের এই সোশ্যালিজমের যুগে, ভাইরালিজম, এই সেলিব্রিটিজমের যুগে এক ধোকাবাজি। জনগণ কার যোগ্যতা কতটুকু, কাকে কোন অবস্থায় নিতে হবে সেটা অনেকেই জানেই না। এজন্য অনেক বড় বড় মুহাদ্দিস, অনেক বড় বড় আলেমদের কথা শুনতে চায় না মানুষ। কিন্তু এই ভাইরালিজমের যুগে, ইউটিউব ফেসবুকের যুগে যাদের পরিচিতি আছে, তাদের কথা শোনার জন্য মানুষ উদ্গ্রীব থাকে। কথা না, অনেকে আছে শুধু একটু দেখবে। এই ধরনের বিষয়গুলো থেকে আমাদের দূরে থেকে খুলুসিয়তের সাথে দ্বীনের পথে থাকার চেষ্টা করা দরকার, এবং ওই সমস্ত মুখলিস মানুষদের আলোচনা শোনা দরকার। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। তো যে কথা বলতেছিলাম, যে ব্যবসা দুনিয়ার কারোর সাথে করলে ধোঁকা খাওয়ার চান্স আছে, কিন্তু ব্যবসা যদি আল্লাহর সাথে হয়, ধোঁকা খাওয়ার কোনো সম্ভাবনা আছে? আমরা তো মুমিন। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن। ও ফুলপুর, তারাকান্দা, ময়মনসিংহের মুসলমান, ও প্রিয় বাবাজিরা, ভাইরা, গভীর খেয়াল করে একটু আমার এই আয়াতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, এই আয়াতে কারীমার তরজমার দিকে একটু খেয়াল করুন। এমন এক ব্যবসার কথা রব্বুল আলামিন বলেছেন, যেখানে বিক্রেতা হলো বান্দা মুমিনেরা, ক্রেতা হলেন আল্লাহ। ক্রেতা কে? মানিল্লাযী ইশতারা, ক্রেতা কে? আল্লাহ। বিক্রেতা কারা? মুমিন বান্দারা। ইন্নাল্লাহ
ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, সমস্ত নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জানমালকে ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। ক্রেতা কে? কোথায় গেছেন? রাত তো 1:30 হয়ে গেছে গা। আমরা নেত্রকোনায় কয়, আপনার ময়মনসিংহ নেত্রকোনাতে একই ভাষা। হিতলা হয়েছে, হিতলা হয়েছেন কথা কই না করে বেড়ান, হিতলা হয়েছেন না? তেজ একটু একটু আছে, হ্যাঁ তেজ যদি একটু একটু না থাকে তা তো সব লয়ে যাবো গা। হ্যাঁ সব তো লয়ে যাবো গা। সব নিয়ে যাইতে দেওয়া যাবে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, এই যে ব্যবসা, এই ব্যবসার ক্রেতাকে বলেন না, একটু চিৎকার দিয়ে বলেন, ক্রেতাকে? আল্লাহকে জানায়া দেন যে আল্লাহ আপনার সাথে ব্যবসা করতে আমরা রাজি আছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই দুনিয়ার ব্যবসা না, যেই ব্যবসায় বাহিরের সাইড দিয়ে ওজন একরকম দেখায়, ভিতরের সাইড দিয়ে স্টুইপ মেরে আরেক সাইজ দেখা দেয়, এই ব্যবসা না, বাটপারের ব্যবসা না। মাল ঠকায়া দেয়, 20 টাকা দিয়ে কিনা কয় কিনাই পড়ছে 60 টাকা, এই ব্যবসা না। দান্দাবাজি আর বাটপারের ব্যবসা না। দাড়িপাল্লার নিচ দিয়া চুম্বক লাগাইয়া ওজন কমায়া বাড়াইয়া দেয়। এখন ডিজিটাল মেশিন বেরিয়েছে, এই মেশিনের দুইও সাইডে কিন্তু আপনার মাপার জায়গা আছে। নিজের সাইডে যেটা রাখে ওটা হলো অরিজিনাল মাপ, ওটা তো সুইচ মেরে কমায় দেয়। এই ডিজিটাল কত ধরনের ভুয়া ব্যবসা না, এই ব্যবসা আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। এই ব্যবসা যারা বুঝছিল তাদের অবস্থান কেমন ছিল একটু কারগুজারি শোনায়। হাসিনারে আল্লাহ শাস্তি দিছে কি দেয় নাই? খালি দোয়া কইরা হইছে না পিটাইতে হইছে? কথা কয় না? খালি দোয়া করে হইছে না দিতে হইছে? খালি দোয়া করে হইছে না জীবন দিতে হইছে? এই ব্যবসাটা হইল এটা দ্বীনের জন্য, উম্মতের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য এই জীবন কুরবান করে দেওয়ার ব্যবসার নাম হলো আল্লাহর সাথে উত্তম ব্যবসা। এই ব্যবসায় লাভ লসের হিসাব নাই, শুধুই লাভ। সুবহানাল্লাহ। এই ব্যবসায় লসের হিসাব নাই, এই ব্যবসায় কি শুধুই লাভ। আল্লাহ রাসূল বলে মুমিনের দুইটা দিকে আমি অবাক হই, বিষয়টা দেখি কি, যে মুমিন যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, সবর করে, আল্লাহ তাআলা তার প্রতিদান দেন। মুমিন যখন কিছু নিয়ামত পায়, তখন সেই নিয়ামত পায় শুকরিয়া আদায় করে, আল্লাহ তখনও প্রতিদান দেয়। সুবহানাল্লাহ। মুমিনের লস আছে? আমাদের কোনো লস আছে? আমাদেরকে যারা লাঞ্ছিত করতে চাইছিল, আল্লাহ বলছেন কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম, তোমরা তাদের বিরুদ্ধে করো, আমি তাদেরকে লাঞ্ছিত করব। লাঞ্ছিত করবে কে? আমাদের কাজ হলো লেগে থাকা। আমাদের কাজ কি? ওয়াশফি সুদুরা কওমিন মুমিনিন। আল্লাহ বলছে আমি তোমাদের অন্তরকে, মুমিনদের অন্তরকে প্রশান্ত করব। সুবহানাল্লাহ। কে প্রশান্ত করবেন? আল্লাহ। প্রশান্ত করছেন না করেন নাই?